হ্যালো ফ্রেন্ডস, বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা সবাইকে। আজকে চলে এসেছি আমার এক অতি নিকট আত্মীয়ের কারখানায়। আর এসে কি করছি তো দেখতেই পাচ্ছেন। বুড়ি ভোজ একদম জমিয়ে খাওয়া দাওয়া, প্রচুর লোকজন এখানে। আর প্রতি বছরের ন্যায় বিশ্বকর্মা পুজো আমার এখানেই কাটে। বেশ ভালো লাগে সকাল থেকে। আর এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের একটু জানিয়ে রাখি বিশ্বকর্মার একটু হিস্ট্রি, মানে ইতিহাস। বিশ্বকর্মা অ্যাকচুয়ালি ডিভাইন আর্কিটেক্ট। অ্যাকর্ডিং টু ঋগ্বেদা, মানে ঋগ্বেদের অনুযায়ী বিশ্বকর্মা এই দুনিয়াটাকে না ইউনিভার্সটাকে তৈরি করেছিল। আর বড় বড় জিনিসও বিশ্বকর্মা তৈরি করেছিলেন। তার মধ্যে শ্রীকৃষ্ণের যে রাজধানী দ্বারকা এবং পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ দুটোই তৈরি ছিল। এছাড়া শোনা যায় রাবণের সোনার লঙ্কাও নাকি বিশ্বকর্মা তৈরি করেছিলেন। এবং বিষ্ণুর সুদর্শন চক্র এবং শিবের ত্রিশূল সেটাও তৈরি করেছিলেন। আর কার্তিকের তীর ধনুকটাও এই বিশ্বকর্মাই তৈরি করেছিলেন। এক কথায় বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের ইঞ্জিনিয়ার কিংবা দেবতাদের আর্কিটেক্ট। তাই জন্য বিশ্বকর্মাকে প্রচন্ড মানা হয়। আর সেই উপলক্ষেই বিশ্বকর্মা পুজো হয় প্রত্যেক বছর আমাদের মর্তে তথা হোল ইন্ডিয়াতে পুজো হয় এবং বাইরেও অনেক জায়গাতে পুজো হয়। বিশ্বকর্মা ইজ দ্য গড অফ লেবার্স, বিশ্বকর্মা ইজ a god of industry, বিশ্বকর্মা ইজ দ্য ক্রিয়েটর অফ ইউনিভার্স, সিম্বল অফ স্কিল। এরকম অনেক কিছু উপাধি বিশ্বকর্মাকে দেওয়া যায়। তো আমরা এখানে আজকে একসঙ্গে এই আয়োজনের মধ্যে এসেছি। এই হচ্ছে কর্ত্রী, যাকে দেখতে পাচ্ছেন আঙুল তুলে তুলে বলছে। তো ভদ্রমহিলা সারাদিন খুব খাটাখাটনি করছেন, কারণ বিশ্বকর্মা পুজোতে প্রচুর লোকজন আসে এবং খাওয়া দাওয়ার পালাও খুব থাকে। আর এই হচ্ছে কুহু, অ্যাজ ইউজুয়াল চিকেন পকোড়া খেতে ব্যস্ত, কারণ চিকেন পকোড়া ঢুকতে না ঢুকতেই হাতে স্টার্টার দিয়ে দিয়েছিল। এ হচ্ছে কর্তা, ইনার কাঁধে প্রচুর দায়িত্ব। প্রচুর গেস্ট লোক আসছে এখানে এবং একের পর এক গেস্টদের আপ্যায়ন করছেন। আর আমরা হচ্ছি এই গেস্ট। আমাদের কিছু কাজিনরা, আমাদের কিছু আত্মীয়রা একসঙ্গে বসে আড্ডা মারছি এবং দূরে প্রচুর লোকজন আছে। দুপুরবেলা খিদে তো সবার পাচ্ছে, তাই যে আসছে এসেই খেতে বসে যাচ্ছে। আর কর্তির সব সময় একটা না একটা কথা আছেই যে এরপরে এই হচ্ছে, তারপরে সেই হচ্ছে, কারণ উনি সকাল থেকেই ব্যস্ত, প্রচুর ব্যস্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, বিশ্বকর্মা অ্যাকচুয়ালি অনেক জায়গা তৈরি করেছেন। তার মধ্যে যেরকম বললাম কার্তিকের তীর ধনুক, বিষ্ণু সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, এইসব তৈরি করা আছে। তাই জন্য বিশ্বকর্মাকে একটা ট্রিবিউট দিতে, মানে অনার করতে, ইনফ্যাক্ট এই পুজোটা হয় লেবারদের অনার দিতে। মানে যারা আর্টিসান, যারা হাতের কাজ তৈরি করে, স্কিল্ড ওয়ার্কার, নন স্কিল্ড ওয়ার্কার, এরা সারা বছরে কাজ করার পরে একটা রেমুনারেশন ব্যাক পায়, একটা রিইম্বার্সমেন্ট ব্যাক পায়। এবং কর্তৃপক্ষ মানে মালিক, তারা সবসময় ফ্যাক্টরিগুলোতে পুজো করে, প্রচুর খাওয়া দাওয়া হয়, অ্যারেঞ্জমেন্ট হয়। এবং এইটা লেবার ডেই বলা হয়, যদিও লেবার ডে 1 মেকে বলা হয়, কিন্তু এইটাই খাওয়া দাওয়া সব মিলিয়ে এই দিনটা ভালোভাবে উদযাপন করা হয় আমাদের পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গাতেও হয়। কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে কারখানা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলোতে বিশাল বিশাল ঠাকুর করে পুজো হয়। মানে দুর্গা পুজো স্টার্টিং হচ্ছে এই বিশ্বকর্মা পুজো দিয়ে। বিশ্বকর্মা পুজোতে আয়োজনটা দেখুন, এখানে কিন্তু কোনো কিছু কমতি নেই। তবে আজকে যে মাটন বিরিয়ানিটা খুব স্পেশাল হয়েছিল, তো লোভ সামলাতে না পেরে আমি চলে গেলাম একদম যেখানে মাটন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। দেখলাম মাটন বিরিয়ানি আছে, তার পাশে রসগোল্লা আছে, চাটনি আছে এবং কন্টেনারগুলো ওখানে আছে যে আপনি যদি খেতে না পারেন তাহলে নিয়েও যেতে পারেন। এটা একটা বড় ব্যাপার, বড় সুবিধা। ইনফ্যাক্ট অনেকজন খাচ্ছে না, তাড়াতাড়ির মধ্যে অনেকে নিয়েও যাচ্ছে। আর আমার ব্যাপারটা ছিল একটু স্পেশাল, আমি খেয়েও ছিলাম আবার নিয়েও এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ে যায়নি, তো তার জন্য ওনারা প্যাক করে দিয়ে দিয়েছিলেন। আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি হচ্ছে মেন কর্তা, মানে এই কারখানার প্রপারাইটার। ইনি হচ্ছেন আমার ভাইরা ভাই। আমার ওয়াইফের দিদি আছে, তাই দিদির হাজব্যান্ড হচ্ছে ইনি। এনার নাম স্বরূপ দা এবং ইনি টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছেন এই ফ্যাক্টরিটা এনার। প্রত্যেক বছর আমরা এখানে আসি, দুপুরবেলা নিমন্ত্রিত থাকি। নিজেদের মতো করে এখানে খাওয়া দাওয়া করানো হয়, প্রচুর লোকজন আসে এবং আমাদের রিলেটিভরাও অনেকজন আসে। তাই আমি আর কিছু চিন্তা না করে পাত পেরে খেতে বসে বললাম। আর দেখুন এখানে কি কি খাবার দিচ্ছে। ফার্স্টই যেটা আমাকে সার্ভ করা হলো সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানির মাটনগুলো খুব সুন্দর, বেশ সফট আর জুসি। এক সময় মাটন তো একদম দারুণ ভাবে খেতাম, কিন্তু এখন হেলথ পারপাসে মাটনটা খাওয়া খুব কম করে দিয়েছি।
তবে এই গরম গরম বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম ছোট্ট একটা মাটনের পিস সঙ্গে। খাওয়া আমার স্টার্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি খাওয়া স্টার্ট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আর ক পিস খাবো গুনে খাওয়া হয় না, কারণ মুখে যদি খাবার ঢুকে যায় তাহলে শুভ্রজিৎ ভট্টাচার্য অ্যাকচুয়ালি থামতে পারে না, খেতেই থাকে। জোকস অ্যাপার্ট, খেতে আমার খুবই ভালো লাগে, তবে এখন হেলথ পারপাসে অনেক কিছুই রেস্ট্রিক্ট করতে হয়। আলুটা বেশ গরম, কিন্তু এই আলু ছাড়া বিরিয়ানি কিন্তু পোষায় না। বহু জায়গার বিরিয়ানি খেয়েছি, তবে কলকাতার বিরিয়ানি উইথ আলু অ্যান্ড মাটন কিংবা আলু অ্যান্ড চিকেন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয়। তবে যারা খাদ্যরসিক এবং যারা খাবার নিয়ে গবেষণা করেন, প্রচুর খাওয়া দাওয়া করেন, তারা অনেক রকম বলতে পারেন, কিন্তু আমার কাছে এই আলু বিরিয়ানিটা ওয়ান অফ দ্য ফেভারিট। তো চলতে থাকলো আমার খাওয়া এবং তার সঙ্গে স্যালাড। আচ্ছা, এখানে আরেকটা আইটেম ওর সঙ্গে অ্যাড হলো, সেটা হচ্ছে চিকেন চাপ। তবে আমি চিকেন চাপটা নিলাম না, কারণ আমার টেস্টটা মুখে খারাপ করতে চাইছিলাম না। ইনফ্যাক্ট চিকেন তো সবসময় খাই, তাই গেও যোগে ভিক পায়নার মতো, মানে ঘর কা মুরগি ডাল বরাবর চিকেনটা আমি টেস্টই করলাম না। তবে কুহু বললো চিকেনটা নাকি খুব ভালো হয়েছে, রংটা দেখে অ্যাটলিস্ট খুব ভালো লাগছিল। তাই আমি মাটন রিল্যাক্স করে খেতে থাকলাম, আর তার সঙ্গে বিরিয়ানি। তবে খুব বেশি পরিমাণে আমি খাই না, তবে যেটুকু খাই খুব রিলিজ করে খাই। আর বাই দ্য ওয়ে, দারুণ টেস্ট ছিল, কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আস্তে আস্তে খেতে থাকছিলাম এবং এরপরে একের পর এক আইটেম আসতে থাকলো। এরপরের যে আইটেমটা হলো সেটা হচ্ছে আমার ফেভারিট, রসগোল্লা, অ্যান্ড দ্য ফেভারিট অফ অল দ্য বেঙ্গলিজ। রসগোল্লা না হলে কি আর খাবার শেষ হয়? তো লাস্ট পাতে চাটনি পাঁপড়ের পরে রসগোল্লা এলো, আর আনন্দ করে রসগোল্লা খেতে থাকলাম। আর কুহুর বরাবর অভ্যেস কটা মিষ্টি খাই কোনে। আমার খুব বিরক্ত লাগে যদি কেউ মিষ্টি খাওয়াটা কোনে, কারণ মিষ্টিটা আমার এত প্রিয় জিনিস, ডাক্তার না করলেও খেতে ইচ্ছা করে। যদিও আমি রেস্ট্রিক্ট করেই খাই, তবুও যখন খাই তখন তো একটু লিমিট নিয়ে খেতে ইচ্ছা করে না। বাই দ্য ওয়ে, ওভারঅল খাবার দারুণ লাগলো। আর বিশ্বকর্মা পুজোয় এইটা একটা ফ্যাক্ট যে সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যাদের কারখানায় পুজো হয়, যারা এই আয়োজনটা করেন, বিশাল ভালো খাওয়া দাওয়া করেন। অনেক জায়গায় নিরামিষ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিদের যেসব কারখানা আছে ম্যাক্সিমাম জায়গাতেই নন ভেজে ওরা ইউজ করে আর প্রেফার করে মাটনটা রাদার দ্যান চিকেন। কারণ সারা বছরে এই যে আর্টিস্ট যাদের বলছি, অ্যাকচুয়ালি লেবাররাই হচ্ছে আর্টিস্ট, যারা এই শোটা চালায়, তো তাদের জন্যই এই উৎসবটা, তো তাদের জন্যই এই ট্রিবিউট। এবং এরা না থাকলে সত্যিকার ইন্ডাস্ট্রিগুলো কি করে চলতো? যদিও স্ট্রাকচারটা একটা অন্যভাবে চলে, কিন্তু যদি এরা কাজ না করতো, এরা যদি সবসময় একটা ফ্যাটি কিংবা লেথাজিতে থাকতো, তাহলে চলতো না। এই দেখুন, এও আমার একজন শালিকা। তো আমরা অ্যাকচুয়ালি অনেকজন রিলেটিভ একসঙ্গে গ্যাদার করেছি এবং খুব আনন্দ হয় এখানে এলে, প্রত্যেক বছর খুব আনন্দ হয়। তাদের বাচ্চারাও আছে, সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে এবং প্রচুর লোকজন এখানে এসেছে খাওয়া দাওয়া করছে, প্রচুর লেবার, প্রচুর ইনভাইটেড গেস্ট, সবাই একসঙ্গে মিলেমিশে খুব ভালো কাটলো ওই দিনটা। এবং আবার সর্বশেষে যেটা আমি বলছি, যে এই যে লর্ড বিশ্বকর্মা বলা, বিশ্বকর্মা গড বলা হয় না এই কারণে, বিশ্বকর্মা হচ্ছে ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স, মানে ইনি হচ্ছে ইউনিভার্সের একজন ডিভাইন আর্কিটেক্ট। এবং মেজর মেজর মাইথোলজিক্যাল স্ট্রাকচার, যেগুলো আগেই বলেছিলাম, আরেকবার রিপিট করছি, দ্বারকা, ইন্দ্রপ্রস্থ, সোনার লঙ্কা এবং শিবের ত্রিশূল, বিষ্ণু সুদর্শন চক্র, সব ইনি করেছেন। তো মোটামুটি তথ্য আমি দিলাম। আর আমি শুভ্রজিৎ ভট্টাচার্য, আপনাদের হোস্ট বলছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো থাকবেন।